আমাদের সাইন ক্যাম্পাস লাগবে, আন্দোলন করো। আবাসিক ভাতা লাগবে, ওই জায়গা থেকে আন্দোলন করো। আসলে ওই রকম যে প্ল্যাটফর্ম, যে যারা লিড করবে, ওইরকম একটা ছাত্র সংসদ দরকার আমাদের, যে আসলে যে না হ্যাঁ ওরা আমাদের জগন্নাথের পক্ষে কথা বলবে, জগন্নাথের স্বার্থ আদায়ে কথা বলবে। ওইরকম কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম নাই। দেখা গেছে যখনই কোনো কিছু হচ্ছে তখনই মূলত দেখা গেছে আমরা সবাই একত্রে, সাধারণ শিক্ষার্থী এবং আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যে থাকার জন্য, যে স্টেক হোল্ডার হবে, যে না আমার জগন্নাথের এই বিষয়গুলো লাগবে, আমার হল না, আমাকে হল দাও। যে প্রশাসনের সাথে কথা বলো, আপনি দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে বলা হয় যে মূলা ঝুলানো একটা প্রশাসন। আমরা যেই সময় যে আন্দোলন করছি, হল আন্দোলন বলেন, ক্যাম্পাস আন্দোলন বলেন, বা হচ্ছে সাইন ক্যাম্পাসের আন্দোলন যেটা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ভাতা বা সুবিধাগুলো, যেই সময় আমরা আন্দোলন করছি, দেখা গেছে আমাকে মূলা ঝুলানো ছাড়া আর কিছু দেখাইতে পারেনি। জুলাই আন্দোলনের কথা যদি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু পাওয়ার হাউস বলা হতো জুলাই আন্দোলনের সময়। যত ধরনের বড় বড় আন্দোলন, মিছিল, মিটিং হয়েছে, সবগুলো কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গেছে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছি, আমি তো ছাত্রলীগের কাজগুলো দেখতেছি, মন থেকে ঘৃণা করতেছি, কিন্তু সামনে থেকে কিন্তু বলতে পারতেছি না ভাই আমি আপনাদের সাথে রাজনীতি করব। ভাইয়ের সাথে বাইরে 2-3 দিন দেখা করলাম। ওই সময় থেকে বিভিন্ন ধরনের যে হরতাল বা ম্যাডাম জিয়ার যে ছিল, যে কারামুক্তির যে আন্দোলনগুলো ছিল, সবগুলোতে আমি সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে আন্দোলনটা ছিল, ওইটা হচ্ছে যমুনা আন্দোলন। ওইটাতে আমরা 3 দিন 2 রাত্র একদম না খাওয়া অবস্থা। ওইখানেও আমরা একদম নিজেই ফেসবুকে পোস্ট করছি যে যদি হয় জগন্নাথে একটা হল পাবো, আর না হোক মারা গেলে জগন্নাথে যেন কবর দেওয়া হয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জোকশো। আজকে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান জনি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনও আসন্ন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? আচ্ছা দেখুন, সামনে যেহেতু যোগসু আসতেছে, আসলে যোগসু তো একার না কারো, দেখা গেছে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মানুষের একটা সাধারণ শিক্ষার্থীর একটা জায়গা, যেখানে আমরা এই যোগসু মূলত হচ্ছে দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেখানে আন্দোলন ছাড়া কিছু হইতেছে না। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যাই হচ্ছে, আমাদের হল লাগবে, আন্দোলন করো। আমাদের সাইন ক্যাম্পাস লাগবে, আন্দোলন করো। আবাসিক ভাতা লাগবে, ওই জায়গা থেকে আন্দোলন করো। আসলে ওই রকম যে প্ল্যাটফর্ম, যে যারা লিড করবে, ওইরকম একটা ছাত্র সংসদ দরকার আমাদের, যে আসলে যে না হ্যাঁ ওরা আমাদের জগন্নাথের পক্ষে কথা বলবে, জগন্নাথের স্বার্থ আদায়ে কথা বলবে। ওইরকম কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম নাই। দেখা গেছে যখনই কোনো কিছু হচ্ছে তখনই মূলত দেখা গেছে আমরা সবাই একত্রে, সাধারণ শিক্ষার্থী এবং আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি যে থাকার জন্য। মূলত ওই জায়গা থেকে যে আসলে একজন বলবে, যে স্টেক হোল্ডার হবে, যে না আমার জগন্নাথের এই বিষয়গুলো লাগবে, আমার হল না, আমাকে হল দাও। যে প্রশাসনের সাথে কথা বলো, আপনি দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে বলা হয় যে মূলা ঝুলানো একটা প্রশাসন। আমরা যেই সময় যে আন্দোলন করছি, হল আন্দোলন বলেন, ক্যাম্পাস আন্দোলন বলেন, বা হচ্ছে সাইন ক্যাম্পাসের আন্দোলন যেটা, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ভাতা বা সুবিধাগুলো, যেই সময় আমরা আন্দোলন করছি, দেখা গেছে আমাকে মূলা ঝুলানো ছাড়া আর কিছু দেখাইতে পারেনি। তা আসলে যোগসু এমন একটা যোগসু আমরা চাচ্ছি যেখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের একটা স্বার্থ থাকবে, জগন্নাথের স্বার্থ থাকবে, যে না এগুলো হলে আমাদের হবে। দেখা গেছে আমার হল লাগবে, ওইটা লাগবে আমার। দেখা গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি জগন্নাথের সাথে তুলনা করেন, আমাদের জগন্নাথ মাত্র একটা 7 একরের জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে অলমোস্ট 18,000-এর উপর। মর্নিং শিফট, ডে শিফটে ক্লাস হচ্ছে। আপনি দেখবেন যে বিভিন্ন যে ক্লাসরুমগুলো সংকট আছে, টিচার সংকট আছে, আপনার পাবলিক যে ওয়াশরুম, এটাও নাই। আসলে এগুলো নিয়ে অনেকে কথা বললে যে একজন যে মেন কথা বলবে, যে আসলে একজন যে বলবে, ওইরকম বলার মতো বা একটা সংস্থা নাই আমাদের মূলত ওই জায়গা থেকে। আমি চাচ্ছি যে আমাদের যোগসু হোক, সামনে যোগসু হবে, এবং যারাই আসবে এই ব্যাপারগুলো নিয়ে যে অবশ্যই সামনে আগাবে, এবং এইগুলোর সমাধানের জন্য হলো যোগসু প্রয়োজন। আপনি এই যে সংকটগুলোর কথা বললেন, যে ক্লাসরুম নাই, কমন রুম নাই, লাইব্রেরি নাই, এই সমস্যার গুলো সামনে তুলে ধরবে
আপনার কি মনে হয় যোগসু যারা প্রতিনিধিত্ব করবে, যোগসু নির্বাচন হয়ে গেলে এই সমস্যাগুলো রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে? না, দেখুন, একটা সমস্যা তো অবশ্যই একদিনে তৈরি হয় নাই, এটা সমাধানও কিন্তু একদিনে হবে না। দেখে গেছে আমরা যে যোগসু না থাকার পরেও কিন্তু আমরা আমাদের মতো করে একজন, আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী এবং শিক্ষার্থী অনুযায়ী অনেক শিক্ষার্থী কিন্তু এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বিভিন্ন সময় বিভিন্ন বালিশ আন্দোলন বা বলতে পারেন সেকেন্ড ক্যাম্পাসের আন্দোলন, আবাসন ভাতার আন্দোলন যেগুলো ছিল, আমরা কিন্তু সবসময় স্যারদের বলি, প্রশাসনকে বলি, ওনারা সর্বোচ্চ চেষ্টা করে। আসলে চেষ্টা করার পরও মূলত হচ্ছে না কেন, এই ব্যাপারগুলো হচ্ছে না কেন, আগাচ্ছে না কেন? যখনই বলি হচ্ছে, যখনই বলি হচ্ছে। আমি 17 ব্যাচ, আমার ক্যাম্পাস হচ্ছে 2023 সালে। আমরা আসার পরে শুনতেছি যে সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, কিন্তু কখন হচ্ছে কেউ বলতে পারতেছে না। আমরা দেখা গেছে যে কোনো আন্দোলন করলে আমরা হয় প্রশাসনের কাছে, যে প্রশাসন বলতেছে ওনারা উপরে পাঠাচ্ছে। আসলে যে এগুলার যে তদারকিগুলা আমার মনে হয় না যে হচ্ছে। মূলত যারা দেখা গেছে যোগসু যদি হয়, ওনার এই যোগসুর যে নেতৃত্ববৃন্দ থাকবে, ওরা অবশ্যই ওই স্বার্থটা নিয়ে কাজ করবে যে আসলে আমার ভ্যাকেন্সিগুলো কোথায়, যে আমার এগুলো হচ্ছে না কেন, আটকাবে কেন আমার জায়গাটা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখা গেছে হলের জন্য হাজার হাজার কোটি টাকা পায়, আমারটা হচ্ছে না কেন? আমার মনে হচ্ছে যে প্রশাসনেরও গাফুলতি আছে, বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যে শিক্ষা বোর্ড বা ইউজিসি, ওইখানেও অবশ্যই একটা দেখা গেছে সিন্ডিকেটের মতো হয়ে গেছে। আমরা দেখেছি যে আমরা যোগসুর জন্য আন্দোলন করলাম, দেখা গেছে যোগসু নীতিমালা পাস হচ্ছে না। আমরা এই সেকেন্ড ক্যাম্পাসের জন্য আন্দোলন করলাম, সেকেন্ড ক্যাম্পাসের ফাইল ওইখানে আটকানো আছে। কেন আটকানো আছে এটা ক্যাম্পাসের প্রশাসনও জানে না, ওরাও জানে না। পরে যখন দেখা গেছে যে অনেক আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়েকজন নেতৃত্ববৃন্দ স্থানীয় গেল, যে ওই সময় ওরা ওইটা করে নিয়ে আসছে। তাহলে আমার মনে হচ্ছে যে যারাই যোগসুতে আসবে, হোক যে কোনো দলের শিক্ষার্থী হোক, জাতীয়বাদী ছাত্রদল বলেন বা যেই আসুক, আসলে ওদের মূল টার্গেট যেন হবে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে স্বার্থ হাসিল করবে। আমার কথা হচ্ছে আমি পাচ্ছি না তো কী হয়েছে, আমার নেক্সট প্রজন্ম তো পাবে। যদি আগের প্রজন্ম যদি ওইটা সফল হতো, আমরা পেয়ে যেতাম। জোর দাবি জানাচ্ছি যেন যোগসু আসে এবং যে নেতৃত্ববিন্দুগুলো হয় ওইটা থেকে যেন আমরা ভালো নেতৃত্ববৃন্দ পাই, এবং যে প্রশাসনের সাথে যারা হ্যান্ডেল করতে পারবে ওই রকম ওইটার যেন হয়। আর এই যে আপনার যে নেতৃবৃন্দ চাচ্ছেন, সেটি আপনি আপনার ছাত্রদলকে চাচ্ছেন না? জি অবশ্যই। দেখেন, ছাত্রদলের প্রতি আপনার আস্থা কেমন? জি অবশ্যই। আমি একটু ক্ষুদ্র জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি দেখে থাকবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো আন্দোলন হয়েছে, আপনি যদি হল আন্দোলন বলেন, সেকেন্ড ক্যাম্পাসের হল আন্দোলন, ক্যাফেটেরিয়া আন্দোলন, বা আমাদের যে ব্যাপারগুলা এই আবাসন ভাতার যে আন্দোলন, আপনি দেখে থাকবেন, বা জুলাই আন্দোলনের কথা যদি আমি বলি, প্রত্যেকটা আন্দোলনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে নেতৃত্ববৃন্দ সামনে থেকে নেতৃত্ব দিছে। আপনি যদি জুলাই আন্দোলনের কথা বলেন বা যদি যমুনার কথা বলেন, দেখবেন যে আপনি দেখে থাকবেন যে যারা আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে স্টেক হোল্ডার যাদের বলা হয়, ওরাই কিন্তু মূলত সামনে থেকে নেতৃত্ব দিছে। তো ওই হিসেবে আমি বলবো যে যেখানে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সবার কথা চিন্তা করে, সাধারণ শিক্ষার্থী বলেন, ওদের রাজনৈতিক দল বলেন, বা আশেপাশে যারা আছে সাধারণ শিক্ষার্থীর কথা যারা বলবে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে নির্বাচন করবে। এই হিসেবে আমি জোরদার আমার মনের প্রতিশ্রুতি হচ্ছে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্রদলকে গ্রহণ করবে। আমরা দেখেছি যে ছাত্রদল মাসব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে যখন নির্বাচনও আছে সামনে, তো এই নির্বাচনকে কেন্দ্র করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কিনা? আচ্ছা, আপনি বলতেছেন যে সামনে 1 মাস কর্মসূচি আপনি দেখে থাকবেন যে বিগত 1 বছরের উপর যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু একটার পর একটা কর্মসূচি দিতেছে এবং সামনে যেহেতু নির্বাচন, ওইটার ক্ষেত্রে 1 থেকে 1.5 মাসে একটা কর্মসূচি দিছে, যেটা আপনার হল কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক। এর আগেও যে এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম করেন তা নয়। আপনি দেখে যাবেন ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে অলমোস্ট 2000 স্টুডেন্ট আপনার ফ্রিতে চিকিৎসা পাইছে, যেখানে স্কিন ডিজিজ ছিল, গাইনি ছিল, এবং আরও প্যারামেডিক্যাল ছিল, বা বিভিন্ন ধরনের যারা ছিল ওরা কিন্তু ফ্রিতে চিকিৎসা নিতে পারছে। আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ফুচকা ফেস্ট হচ্ছে, এরপরে আপনার দেখে দেখবেন যে কুইজ ফেস্ট হচ্ছে, এরপর দেখে দেখবেন যে আপনার ফলোশো হয়েছে। বিভিন্ন ধরনের আমরা কিন্তু একটার পর একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আনতেছি, এবং সামনে যেহেতু যোগসু ইলেকশন আসতেছে, এইটাকে কেন্দ্র করে তো অবশ্যই এখানে কিছু হচ্ছে। এবং শুধু যে যোগসুর জন্যই যে আমাদের যে অনুষ্ঠানগুলা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, আমি এটাকে বলবো না।
আমাদের এই প্রোগ্রামগুলো আগে থেকে চলে আসছে এবং সামনে যোগসু আগে এবং পরেও চলতে থাকবে এটা, এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে ছাত্র সংসদগুলোতে ছাত্রদল হেরেছে, সেগুলোতে ছাত্রদলের একটি ব্যাখ্যা হচ্ছে যে আমরা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশতে পারি নাই, যার কারণে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনাদের এই কর্মসূচিগুলো কি এই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের ভোটগুলো নেওয়া? জি, আসলে আপনি দেখে থাকবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি আপনারা যখনই কোনো কর্মসূচি দিচ্ছেন তখন শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়ছে। এর মধ্যে দেখলাম যে ছাত্রদলের এক নেতা 1200 আইসক্রিম সাধারণ শিক্ষার্থীদের খাওয়াইলেন। জি জি। তো এই যে কর্মসূচিগুলো, এগুলা কি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে তাদের ভোট নেওয়ার কোনো পদ্ধতি? না, আমরা কখনোই আমরা ভোট নেওয়ার জন্য করি না, আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে মিশতে যাচ্ছি। দেখবেন যে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলগুলা, ওইখান থেকে আমি বলবো আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একদম আলাদা। আপনি দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের, আমি প্রথমে বলেছি যে ছাত্র যে শিক্ষার্থীদের যে অধিকার, ওইখানে কিন্তু ছাত্রদল অ্যাডজাস্ট হয়েছে, যে কোনো প্রয়োজনে ছাত্রদল আগায় আসছে। আপনি যদি বলেন যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রোগ্রামগুলো যে শিক্ষার্থীদের সাথে যে মিশে যাওয়ার ব্যাপারটা, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এটা খুব ভালোভাবে করতে পারছে। এইটা নিয়ে আমার খুব একটা আলাদা উচ্ছ্বাস যে না, আসলে আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি যেখানে আমি যে ছাত্রদলের যে রাজনীতি করতেছি ওরা আসলেই ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আচ্ছা দেখুন, যোগসুতে এর আগে কিন্তু আমাদের কোনো যোগসু ইলেকশন হয় নাই, অলমোস্ট এটা 38 বছর পর। 38 বছর আগে হয়েছিল, এটা হচ্ছে কলেজ থাকাকালীন, জগন্নাথ কলেজ থাকাকালীন। তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রতিষ্ঠা করেন 2005 সনের পরে কিন্তু এই প্রথম যোগসু ইলেকশন হচ্ছে। আমি চিন্তা করব যে অবশ্যই এটা সবাই যাদের নেতৃত্ববৃন্দ আছে, যারা আসলেই যে স্টেক হোল্ডার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমি চাবো যে ওরাই যেন প্রার্থিতা বাছাই করবে এবং ওদেরকেই যেন নির্বাচন করবে, ওইটা চিন্তাই আমার থাকবে। ছাত্রদল তো অনেক কর্মসূচি 1 বছর ধরে করলো। জি। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের কি ভূমিকা ছিল, বা আপনি সেই আন্দোলনে কোথায় কোন স্টেকে ছিলেন? আচ্ছা, যদি আমি বলি জুলাই আন্দোলনের কথা যদি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু পাওয়ার হাউস বলা হতো জুলাই আন্দোলনের সময়। যত ধরনের বড় বড় আন্দোলন, মিছিল, মিটিং হয়েছে সবগুলো কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গেছে। আপনি দেখবেন যে এই বাংলা ব্লকের দেখে শুরু করে আমরা যখন আন্দোলন করে যেতাম, আমরা একদিন হয়েছে কি এই 4টা ব্যারিকেড আমরা পুলিশের ভাঙতে হয়েছে। একটা ছিল তাঁতিবাজার, গুলিস্তান 2টা, এরপরে আপনার টিএসসিতে একটা, আরেকটা ছিল শাহবাগ। এই 4টা ব্লকেট ভেঙে কিন্তু আমরা ওই শাহবাগ কিন্তু বাংলা ব্লকেটে অংশগ্রহণ করছিলাম। দেখা গেছে এই যে জায়গাগুলো আপনি দেখে দেখবেন যে ছাত্রদলের যে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ববৃন্দ আছে, ওরা কিন্তু জুলাই থেকে সম্মুখেই ওরা নেতৃত্ব দিছে। কারণ দেখা গেছে আমরা সাধারণ শিক্ষার্থীরা মিশে যেতে পারছি, যে আসলে যারা সাধারণ শিক্ষার্থী আছে ওদের খুব ভালোভাবে মিশতে পারছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ববৃন্দের সাথে। দেখা গেছে সবাই নেতৃত্ব দিতে পারে না, সবার একটা ভিতরে উৎসাহ উদ্দীপনা থাকে না, আমি যাব, আমার যাওয়ার দরকার, আমার ভাই মারা গেছে, কিন্তু দেখা গেছে যে সাহস করে আগাবে ওইটা হচ্ছিল না ওই সময়। এরপর দেখা গেল কি, যদি আপনি জুলাই আহতদের কথা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি জুলাই আহতদের যদি 10 জন আসে, এর ভিতরে 7 জনই আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমন একটা সংগঠন যারা জুলাই আন্দোলনে গুলি খাইছে, বুকের স্পিনটা নিয়ে এখনও আছে। এবং আপনারা জানবেন যে আমাদের বন্ধু যে 2-3 জন ছিল, একজনের বুকে গুলি লাগলো, ইভেন খাদ্যনালী অনেকটা কেটে ফেলছে। এরপরে আমাদের সাজিদ ভাই, উনি তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি কিন্তু একদম ব্রেনের যে মগজ ছিল ওইটা একদম গুলি সহ বের হয়ে গেছিলো, ছাত্রদলের একজন কাণ্ডারি ছিল। এরপরে যদি আপনি বলেন যে আরও অনেকে যে ছিল, এই বিভিন্ন ধরনের যে নেতৃত্ববৃন্দ ছিল, ওরা কিন্তু ইভেন আমারও পায়ে গুলি লাগে, আমার পায়ে এইখানে আপনার রাবার বুলেট লাগছিল একটা, এই জুলাই আন্দোলনের সময় মূলত ওই খুব কষ্ট হয়েছিল ওই দিন। এরপরে যখন আমরা জুলাই আন্দোলন ঢাকা যখন ব্লকেট করা শুরু করলাম, আমার পায়ে গুলি লাগলো মূলত ওর পরে, ওই সময়ের পরেই হচ্ছে এই আমি প্রথম বাসায় জানাইনি, আব্বু আম্মু ছিল সরকারি চাকরিজীবী, যখন আমি বিভিন্ন ধরনের পোস্ট করতাম মূলত আমাকে হুমকিটা দেওয়া হতো আমার আব্বা আম্মার মাধ্যমে, যে তোমার আব্বু আম্মু চাকরি করে তুমি কেন করবা, তোমার আব্বু আম্মুর চাকরি থাকবে না। ওই সময় আমাকে খুব প্রেসারাইজড করা হয়
যা কপাল ভালো ছিল, ওই সময় আমার কোনো এই এক্সটার্নাল কোনো ইনজুরি ছিল না। ওই সময় জাস্ট 5 থেকে 7 দিন আগে আমি কুমিল্লা চলে যাই। কুমিল্লা যাওয়ার পর আমার তো চিন্তা ছিল যে আসলে আমি কোথায় অবস্থান করব। আমার ভাইদের মারতেছে, আমি ঘরে বসে থাকি কীভাবে। এরপরের দিনে আমি আমার যারা ছিল আশেপাশে বন্ধুবান্ধব খোঁজ নিতে থাকলাম যে আসলে কোথায় হচ্ছে। আমার বাড়ির পাশে ছিল কুমিল্লা সিলেট হাইওয়ে। ওইখানেই মূলত আমাদের যে বন্ধুবান্ধব ছিল ব্লকেট দেওয়া শুরু করলো। আমি ওইখান থেকে মূলত আমার সাথে আম্মুকে সকাল নাস্তা টাস্তা করে বেরোতাম যে আম্মু যাইতেছি একটু একজনের সাথে দেখা করবো। জাস্ট একটা ব্যাগ থাকতো কাঁধে, পিছনে 2টা বই থাকতো, আপনার যে পেস্ট ছিল পেস্ট নিয়ে রাখতাম, আমরা একটা লাইটার নিয়ে রাখতাম, আর জাস্ট আম্মুর একটা ছোটো বাটন ফোন ছিল, ওইটা নিয়ে আমরা আন্দোলনে যেতাম। আমরা একদিন জাস্ট এই 5 আগস্ট তো আপনার দেশ স্বাধীন হলো, 4 আগস্টে আমরা এমপি দ্বারা খুব ভালোভাবে হ্যাসেল হইতে হয়েছিল। ওনারা যারা যুবলীগ ছিল, ছাত্রলীগ ছিল, ওনারা মূলত আমাদের উপর ওপেন ফায়ার করা শুরু করে। ওই সময় খুব আসলে বলবো কি মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি। আমার আশেপাশে আপনারা জেনে থাকবেন যে ঢাকা কুমিল্লা যে মহাসড়ক, ওইখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট 8 থেকে 10 জন মারা যায়। ওইখানে মূলত আমার আন্দোলনটা ছিল। যাই পরবর্তীতে ওইখান থেকে আসার পর আমরা তো ওই সময় মূলত হচ্ছে জীবন নিয়ে মাঠে নামছি। জীবন চলে যাবে না থাকবে ওইরকম আমাদের কোনো চিন্তা ছিল না। আমাদের মূল চিন্তাই ছিল আমরা সকালে বেরোইতাম যে আম্মু আসবো, যদি কলে না পাও তবে একটু নিউজটা দেখো, এরকম টাইপের মানে একটু বলতাম না। আম্মু বলতো কই যাস তুই, আমি বলতাম না ওই বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে ভালো লাগতেছে না। তো ওই দিনের পর আসলে আমাদের ওই সময় আন্দোলন দমাতে পারে নাই কেউ। যদি আপনি যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, ইভেন যদি প্রধানমন্ত্রী ফেসিস্ট এখনও খুনি হাসিনার যে কথা, আমরা ওনাকে কর্ণপাতে করিনি। আমাদের একমাত্র চিন্তা ছিল আমরা দেশ স্বাধীন করব। আমি মূলত জাতীয় ছাত্র দলের সাথে জড়িত ইউনিয়ন লেভেল থেকে। ওই সময় আমি ক্লাস 9 কি 10-এ পড়ি। ওই সময় আমাদের ছিল, আমার ওই এলাকাটাও ছিল এরকম বিএনপি অধ্যুষিত। দেখেছি ওইরকম আমরা বড় ভাইদের সাথে বিভিন্ন ধরনের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। যখন আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি মূলত খুঁজতেছিলাম যে কাদের পাবো। ওই সময় তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ভরা জৌলস ছিল। দেখতেছিলাম চোখের সামনে আমাদের বড় ভাইদের মারতেছে। একদিন দেখলাম যে নির্বিচারে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ছিল, ওইখানে দেখলাম একজনকে খুব বাঁশ লাঠি সোটা নিয়ে খুব ভালোভাবে আঘাত করা হইতেছে। মানে খুব মন থেকে কষ্ট হলো যে আসলে এরকম তো না, এরকম যে হওয়ার কথা না। তাহলে ফেসিস্ট এমন ফেসিস্ট যে ওদের নাম সহ আসলে এখন মুছে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওই সময় আমরা মূলত আমি আমার কুমিল্লার যে বড় ভাইরা ছিল, জাফর ভাই ছিল মূলত, ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি আপনার সাথে রাজনীতি করব। আমি মূলত মুরাদনগর উপজেলায় থাকি, আমি ইউনিয়ন লেভেলে কাজ করছি, কিন্তু যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছি, আমি তো ছাত্রলীগের কাজগুলো দেখতেছি, মন থেকে ঘৃণা করতেছি, কিন্তু সামনে থেকে কিন্তু বলতে পারতেছি না ভাই আমি আপনাদের সাথে রাজনীতি করব। ভাইয়ের সাথে বাইরে 2-3 দিন দেখা করলাম। ওই সময় থেকে বিভিন্ন ধরনের যে হরতাল বা ম্যাডাম জিয়ার যে ছিল, যে কারামুক্তির যে আন্দোলনগুলো ছিল, সবগুলোতে আমি সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। এরপরে জুলাই আন্দোলনের সময় তো অবশ্যই ছিলাম। এরপরে যদি বলতে পারেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কী করছি, মূলত সবচেয়ে যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে আন্দোলনটা ছিল, ওইটা হচ্ছে যমুনা আন্দোলন। ওইটাতে আমরা 3 দিন 2 রাত্র একদম না খাওয়া অবস্থা। ওইখানেও আমরা একদম নিজেই ফেসবুকে পোস্ট করছি যে যদি হয় জগন্নাথে একটা হল পাবো, আর না হোক মারা গেলে জগন্নাথে যেন কবর দেওয়া হয়। ওইরকম মৃত্যু নিয়ে আমরা চলে গেছিলাম। টিয়ার গ্যাস খাইলাম, রাবার বুলেট খাইলাম, পায়ে খুব ভালোভাবে একটা আঘাত পাইলাম। এরপরে যারা বড় ভাই ছিল ওনারা খুব করলো যে আসলে দেখ, ওনারাও বুঝাইলো যে আসলে ওনারাও খুব হেল্প করছে যে আসলে তোদেরই দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোদেরই দরকার। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি একজন ক্ষুদ্র ছাত্রদল কর্মী হিসেবে এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যতটুকু পারছি, আমি সবসময় আন্দোলনে অংশগ্রহণ করছি। যদি আপনি সেকেন্ড ক্যাম্পাসের আন্দোলন বলেন বা হল আন্দোলন বলেন, এরপরে যদি বিভিন্ন ধরনের যে আন্দোলন, আবাসন ভাতার আন্দোলনগুলো, আমি আমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি। ওইখান থেকে হিসাব করলে যদি আমি বলতে চাই, আমি এটা নিয়ে আশাবাদী খুব। যোগসু হোক, আমরা চাই যোগসু হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারাই আসবে, যোগসুতে যারাই আসবে, আমার খুব মন থেকে আমি চাবো যে ওরা যেন জগন্নাথকে নিয়ে ভাবে। আসলে আমার এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে কোনো আন্দোলন ছাড়া কিছুই হচ্ছে না। অন্য বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে ওরা হল পাইতেছে, বিশাল বড় ক্যাম্পাস পাইতেছে, ভালো ভালো ফেসিলিটিস পাইতেছে, ল্যাব পাইতেছে। আমি নিজে একটা ভুটানি স্টুডেন্ট, আমার ল্যাব ফেসিলিটিস নাই। যদি আমরা কথা বলি, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের কথা বলি, ওই কিছুদিন পর আনতে হয়। ইভেন আমরা অনেক সময় আমরা নিজেরা কালেক্ট করি,
দিতে পারতেছে না। আমাদের এই যে বিভিন্ন ধরনের যে গবেষণাগার ওইটা ওইরকম উন্নত না। ক্লাসরুমে কোনো দেখা গেছে ওই 2-1 জনের ক্লাসরুমে আমাদের ওই উপর থেকে আপনার ছাদ ভেঙে পড়ে সকাল সন্ধ্যা ক্লাস করতে হইতেছে, ক্লাসরুমের সংকট। আসলে এগুলোর জন্য উত্তরণে যদি আমি আরেকটা কথা বলেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের জন্য যে ওয়াশরুম তো এরকম নাই, আপনি বাইরেও দেখবেন যে ওয়াশরুমের ওইরকম জিনিসটা নাই। এরপর যদি বলি যে সামনে আমাদের যে একটা বাস স্ট্যান্ড ছিল, ওইটার যদি আমরা ওইটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে খুব ভালোভাবে সরাইছি, ওইটার জন্য জবি ছাত্রদলকে কেউ হোক আর না হোক একটা হলেও ভোট দিবে, এটা আমার ভাবনা। কারণ জবি আপনার ভাবনা, সম্ভাবনা, সংকট, বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ জানলাম আজকে আমাদের স্টুডিওতে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।